রাস্তাঘাটে, বিভিন্ন স্ট্যান্ডে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানায়, ঘর বাড়িতে, সব জায়গায় গিয়ে বলল আমি চাঁদাবাজ, আমার অংশ আমাকে দাও, আমার অংশ আমাকে না দিয়ে তুমি কিছু করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়েছি 13 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের মহান প্রভু আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিবেন। সেই দিন থেকে চাঁদাবাজ যারা তাদেরকে বলে দেব ওই কাজের দিন আজকেই শেষ, পরিশুদ্ধ হয়ে ফিরে আসো, তোমাদেরকেও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব। যদি তারা আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে যা করা দরকার তাই করা হবে, আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে, আমরা কোনো অপরাধ দুর্নীতির ভাই লেজ ধরে টানাটানি করব না, আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ। কান কোথায় থাকে? মাথার দুই পাশে না? ওই মাথা ঠিক হলে সব ঠিক। মাথা হচ্ছে জাতির নেতৃত্ব। মাথা যখন পচে যায় শরীর আর তখন কাজ করে না। আমাদের 54 বৎসরের নেতৃত্ব নিজেদেরকে সুস্থ মাথার প্রমাণ দিতে পারে নাই। এই জন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বড়লোক হয়েছে, কিন্তু জনগণের যা পাওনা ছিল সেটা জনগণ পায় নাই। সম্মানিত ভাইয়েরা, ডক্টর বীর বিক্রম বলেছেন আমাদের দেশের 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে, এবং সেই অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশে তখন উন্নয়নে ব্যয় হবে ইনশাআল্লাহ। এখন আর 1 টাকার রাস্তা 8 টাকায় কেউ গড়ার স্বপ্ন দেখবেন না। আবার রাস্তা গড়েছে, সাথে সাথে টান দিলে একেবারে কার্পেটের মতো উঠে হাতের মধ্যে চলে আসে, সেই রাস্তা আর বাংলাদেশে বনবে না ইনশাআল্লাহ। জনগণের অর্থের পাই পাই হিসাব এই জনপ্রতিনিধিরা দিতে বাধ্য থাকবেন। বছরে একবার নিজের এবং পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে খুলাসা করবেন, জনগণ যেন বুঝতে পারে যে তারা দুর্নীতিবাজ নয়। আমরা তা বাধ্য করব ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, ন্যায় ইনসাফের এই বাংলাদেশ যারা চায় না তারা পুরানা বন্দোবস্ত চায়, যেন তেন ভাবে একটা নির্বাচন চায়। সংস্কারের জন্য গণভোট আগে চায় নাই, এরপরে সবার যখন দাবি আসলো তখন বলল গণভোট মানি, তবে একদিনে হতে হবে। আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক তারপরে সাধারণ নির্বাচন হোক, মানলো না। এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো, এখন বলে যে গণভোট আমরা মানি না, গণভোটের দরকার নাই। চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের, ঠেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে গণভোটে হা বলুন। এই গণভোটে হা আমরা আগেই বলে দিয়েছি। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোট হা, সমস্ত জনগণকে সাথে নিয়ে। দ্বিতীয় ভোটটা ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য, সেই ভোটটা হবে এখানে দাড়িপাল্লা, পাশে ছাতা, কোন জায়গায় ঘড়ি, কোন জায়গায় খেজুর গাছ, যেখানে 11 দলের যে মার্কা আছে, কোন জায়গায় এনসিপির শাপলা করি, যেখানে যেটা থাকবে ইনশাআল্লাহ সেখানে সেই মার্কার পক্ষে আমরা সারা জনগণকে সাথে নিয়ে দাঁড়ায় যাব। আমরা কথা দিচ্ছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না। মন খারাপ করছেন? আমি সিনসিয়ারলি বলতেছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়।